আমরা সাধারণ উম্মতেরা যেই সময় টিকিটের মধ্যে জান্নাতের দরজা নম্বর তালাশ করব, সেই সময় আবু বকর জান্নাতের দরজা নম্বর তালাশ করবে তো দূরের কথা, বরঞ্চ জান্নাতের যতগুলো দরজা হবে সবগুলো দরজা তালাশ করবে কোথায় আছে আবু বকর। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতের সামনে যাইয়া দাঁড়াবে, জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাক দিয়া উঠবে, ইয়া আবা বকর হাদা খাইর। নামাজের দরজা বুঝাইতে চাইবে, আবু বকর তোমার চাইতে বড় নামাজি দুনিয়ার জমিনে আর হইতে পারে না। তুমি ছিলে দুনিয়ার সবচাইতে বড় নামাজি আবু বকর, তোমার চাইতে ইখলাসওয়ালা নামাজি দুনিয়ার জমিনে আর পাওয়া যায় না। ও আবু বকর, এই নামাজের দরজাটা তোমার জন্য উত্তম দরজা। আসো আসো, এই নামাজের দরজা দিয়া তুমি জান্নাতে ঢুইকা নামাজের দরজাটাকেই ধন্য বানায়া দাও। তুমি ঢুকলে নামাজের দরজা ধন্য হয়ে যাবে। রোজার দরজা থেকে একই কথা বুঝানো হবে, আবু বকর তোমার চাইতে ইখলাসওয়ালা রোজাদার দুনিয়াতে আর হতে পারে না। ওই জিহাদের দরজা থেকে একই কথা বোঝানো হবে, আবু বকর তোমার চাইতে বড় মুজাহিদ দুনিয়ার জমিনে আর হতে পারে না। তোমার চাইতে ইখলাসওয়ালা জিহাদি বান্দা দুনিয়াতে আর নাই। তোমার জন্য জিহাদের দরজা উত্তম, রোজার দরজা বলবে তোমার জন্য রোজার দরজা উত্তম। আবার এই সদকার দরজা বুঝাইতে চাইবে ও আবু বকর, সদকার দরজা বুঝাইতে চাইবে আবু বকর তোমার চাইতে বড় দানশীল দুনিয়াতে আর হতে পারে না। ওই যে তাবুকের যুদ্ধের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের থেকে সম্পদ চেয়েছিলেন, বলেছিলেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো, জিহাদের জন্য সম্পদের দরকার, তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ দান করো। কোন সাহাবী নিজের সম্পদকে 10 ভাগ কইরা 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করেছেন। কেউ কেউ নিজের সম্পদের 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। কেউ কেউ নিজের সম্পদকে 3 ভাগ কইরা 2 ভাগ ঘরে রেখে আসছে, 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আর কোন সাহাবী নিজের সম্পদকে 2 ভাগ কইরা 1 ভাগ ঘরে রেখে আসছে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। কিন্তু আবু বকর সেই দিন তুমি তোমার সম্পদকে কোনো ভাগ করো নাই। সেই দিন তোমার ঘরে যত সম্পদ ছিল আবু বকর, সেই দিন তুমি সব সম্পদগুলো ওই তাবুকের যুদ্ধে দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য তুমি তোমার ঘরের যত সম্পদ ছিল সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে এসেছিলা। তোমার চাইতে বড় দানশীল, বড় সদকাকারী ব্যক্তি দুনিয়াতে আর হতে পারে না আবু বকর। এই জন্য দানের দরজাটা তোমার জন্য উত্তম দরজা, জান্নাতের এই বাবু সাদাকা তোমার জন্য উত্তম দরজা। ও আবু বকর আসো, এই বাবু সাদাকা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সব দরজা থেকে একই কথা বলবো, সব দরজা। এত বড় দামি সাহাবী আবু বকর। কি হাদিস শুনে আপনাদের কাছে কি মনে হয়? আবু বকর 50% ইমানদার, 90%, 99, কত? হ্যাঁ, 100-র উপরে কোনো নাম্বার দেওয়া গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া যাইত। এত দামি সাহাবী আবু বকর, তারপরেও অন্তরে কেমন আল্লাহর ভয়, খেয়াল করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি সাহাবী, তারপরেও অন্তরে কেমন আল্লাহর ভয়। কিতাবের মধ্যে লেখা হয়, তার জীবনীর মধ্যে লেখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মাঠের মধ্যে হাঁটতে গেলে, একা একা মাঠের মধ্যে ঘুরতে যখন যাইতেন, ওই যে মাথার উপর দিয়ে যখন পাখি উড়ে যাইতো, ওই পাখির দিকে তাকাইয়া বড় আফসোস করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা। ও পাখি, তোমার মতো আমিও যদি পাখি হইতে পারতাম কতই না ভালো হইতো। পাখি দেখা পাখি। আবার গাছের পাতার দিকে তাকাইয়া বড় আফসোস করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। ও গাছের পাতা, আমি যদি তোমার মতো গাছের পাতা হইতাম কতই না ভালো হইতো।
তোমার ভাগ্যটা বড় ভালো, আমার ভাগ্য খারাপ। বুঝাইতে চাইতেন এইটা, তোমার ভাগ্য বড় ভালো। আবার এই যে ময়লা আবর্জনা খড়কুটা যেগুলো আছে, ওই খড়গুলো হাতের মধ্যে নিয়ে বলতেন ইয়া লাইতানি কুনতু গুসাআ, ও ময়লা আবর্জনা খড়কুটা, তোমার ভাগ্যটা বড় ভালো। আমি যদি তোমার মতো খড়কুটা হইতাম, আমার ভাগ্যটা কতই না ভালো হইতো। কেন কেন তোমাদের ভাগ্য কেমন ভালো শুনে নাও। ও পাখি, ও গাছের পাতা, ও ময়লা আবর্জনা খড়কুটা, তোমাদের ভাগ্য কেমন ভালো শোনো। দরবারে ইলাহিতে, আল্লাহ দরবারে দাঁড়িয়ে তোমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। ও পাখি, আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমার জীবনের জন্য কোনো হিসাব দেওয়া লাগবে না। ও গাছের পাতা, তোমার জীবনের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। ও খড়কুটা ময়লা আবর্জনা, আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। যত হিসাব দেওয়া লাগবে আমি আবু বকরের আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ দরবারে তোমাদের দাঁড়াইতে হবে না। ও পাখি, সেই দিন আমি আবু বকর যখন আল্লাহ দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবো, সেই দিন আমি আবু বকর যদি আল্লাহ দরবারে হিসাব দেবার যাইয়া আটকায়া যাই, আমি আবু বকর যদি আল্লাহর দরবারে হিসাব দেবার না পারি, আমার আর কোনো দাম থাকবে না, আর কোনো মূল্য থাকবে না। ও পাখি, আমি আবু বকর যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেবার না পারি, আমার চাইতে সেই দিন তোমার দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। ও গাছের পাতা, সেই দিন আমি যদি হিসাব দেবার না পারি, আমার চাইতে তুমি গাছের পাতার দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। ও ময়লা আবর্জনা, দুনিয়াতে কেউ তোমারে সম্মান করে না, ময়লা বইলা ফালায় দেয়। ও খড়কুটা, দুনিয়ার জমিনে সবাই তোমারে ময়লা বইলা ফালায় দেয়, তুমি একদম দুনিয়ার জমিনে সবচাইতে কম দামি। কিন্তু আমি আবু বকর যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেবার না পারি, ও ময়লা, সেই দিন আমি আবু বকরের চাইতে তোমার দাম বেশি হয়ে যাবে। আমার কোনো মূল্যায়ন থাকবে না, আমার কোনো দাম থাকবে না। ও ময়লা আবর্জনা, এই জন্য তোমাদের কোনো টেনশন নাই। ও গাছের পাতা, তোমার কোনো টেনশন নেই। ও পাখি, তোমার কোনো টেনশন নেই, কারণ তোমাদের তো আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে আমি আবু বকরের আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, সব চিন্তা হলো আমি আবু বকরের। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু বকরকে বিচারের কাঠ করায় দাঁড় করাইয়া যদি জিজ্ঞাসা করে, আবু বকর জিন্দেগিটারে কেমন করে কাটাই না, ও আবু বকর সারা জিন্দেগি কেমন করে পার করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি আবু বকরকে এই কথা জিজ্ঞাসা করে, ও আবু বকর কেমন করে জিন্দেগি কাটাইলা, হায়াতের জিন্দেগি কেমন করে কাটাইছো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন আল্লাহর এই প্রশ্নের জবাবে আমি আবু বকর কি জবাব দেব। তাহলে খেয়াল করে দেখেন কেমন আবু বকর। জান্নাতের সবগুলো দরজা থেকে যাকে ডাকা হবে, সেই আবু বকর গাছের পাতারে ডাক দিয়ে কয়, আল্লাহ যদি আমারে জিগায় আমি কি জবাব দেব। এই জন্য চোখের পানি ঝরাইয়া, মাঝে মাঝে একাকী থাকাকালীন সময়ে চোখের পানি ঝরাইয়া দুই হাত উত্তোলন কইরা আল্লাহর দরবারে দোয়া করতেন, হুজবি লুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল মুফলিসান বিসসিদক ইয়াতি ইনদা বাবিক ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد إعطاء جزيل قال يا ربي ذنوبي مثل رمل لا تعد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل جركنا الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, যার অন্তরে যতটুকু আল্লাহর ভয় থাকবে সে তত বড় ইমানদার। খেয়াল করে দেখেন আবু বকরের অন্তরে কতটা আল্লাহর ভয়। পাখি দেখা আফসোস করে, গাছের পাতা দেখা আফসোস করে, ময়লা আবর্জনা খড়কুটা দেখা আফসোস করে, কেমন অন্তরে আল্লাহর ভয়। এই আবু বকরের অন্তরে যতটুকু আল্লাহর ভয়, আবু বকর তত বড় ইমানদার। আপনি এবার নিজের সঙ্গে মিলায় দেখেন আপনার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে।
আপনার অন্তরের মধ্যে যদি 50% আল্লাহর ভয় থাকে আপনি হবেন 50% ইমানদার, 30% যদি থাকে আপনি হবেন 30% ইমানদার। নিজেকে নিয়ে চিন্তা করেন, নিজের সাথে মিলায় দেখেন কতটুকু আল্লাহর ভয় আছে। যার অন্তরে যতটুকু আল্লাহর ভয় আছে সে ততটুকু ইমানদার। তাইলে ইমানদার বান্দার 1 নম্বর চিহ্ন অন্তরের মধ্যে কার ভয়? জোরে বলেন না কার ভয়? ওয়াজিনাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কার ভয় থাকবে? জোরে বলেন না কার ভয়? 1 নম্বর চিহ্ন অন্তরে কার ভয়? মনে রাখেন ইমানদার বান্দার চিহ্ন কয়টা? হ্যাঁ মনে আছে কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর অন্তরের মধ্যে কার ভয়? আবার বলেন কার ভয়? 1 নম্বর, জোরে বলেন, মুখস্থ করতে হবে চলবে না। 1 নম্বর ওয়াজ কালকে আপনারা করবেন। ইমানদারের চিহ্ন কয়টা? নিজেকে চেনার জন্য চিহ্ন কয়টা? 1 নম্বর কি? জোরে বলেন কার ভয়? এইবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে, মাঝের অংশে ইমানদার বান্দার 2 নম্বর চিহ্নের কথা জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার বান্দার 2 নম্বর চিহ্ন হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার বান্দার সামনে যখন এই কোরআনুল কারীমের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ ইমানদার বান্দার কানের মধ্যে আসে, কোরআনের আয়াত সমূহের তেলাওয়াত যখন ইমানদার বান্দার কানের মধ্যে আসে, জাদাতহুম ঈমানা, ইমানদার বান্দার ঈমান আরো বাড়তে থাকে। তার মানে কোরআন শুনলে ইমানদারের ঈমান বাড়ে। আল্লাহ কয় এটা হলো ইমানদারের 2 নম্বর চিহ্ন, কোরআন শুনলে ঈমান বাড়বে, কোরআন শুনলে ঈমান বাড়বে। এখন বলবেন হুজুর আমরাও তো কোরআন শুনি। আপনারা যখন স্টেজের মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত করেন তখনও আমরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনি। ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইয়া, মাগরিব এশা ফজরের নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন তেলাওয়াত করে তখনও তো আমরা তেলাওয়াত শুনি। ওই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, হেফজখানার তালিবুল ইলমরা যখন কোরআন তেলাওয়াত করে, ওই হাফেজে কোরআনরা যখন কোরআন তেলাওয়াত করে তখনও তো আমরা কোরআনের তেলাওয়াত শুনি। কিন্তু আল্লাহ যে বললেন জাদাতহুম ঈমানা, তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে, আমরা তো বুঝতে পারি না আমাদের ঈমান বাড়ে নাকি কমে, সেইটা তো আমরা জানি না, কেমনে বুঝবো? হ্যাঁ, আল্লাহ তো বললেন ঈমানদারের 2 নম্বর চিহ্ন কোরআন শুনলে ঈমান বাড়বে। আমরাও তো শুনি, বিভিন্ন জায়গায় কোরআন শুনি, এখন ঈমান বাড়ে নাকি কমে এটা তো বুঝি না, কেমনে বুঝবো? মুফাসসিরিনে কেরাম বলেন বোঝার উপায় আছে। যখন তোমার কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসবে, তোমার কানে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ আসবে তখন যদি দেখো কোরআন তেলাওয়াত শোনার দ্বারাই তোমার দিল ঠান্ডা হয়ে যায়, কোরআন তেলাওয়াত আরো শুনতে মনে চায়, তোমার দিলটা শীতল হয়ে যায়, তোমার দিলটা ঠান্ডা হয়ে যায়। যদি দেখো কোরআন তেলাওয়াত শুনতেছ, মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয়ে যায়, হয় না? কারি সাহেব যখন তেলাওয়াত করে মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয় না? আবার দেখবা কিছু বাঙালি মুসলমান আছে যারা কোরআনের অর্থ বুঝে না, তর্জমা বুঝে না, তারপরেও যখন কোরআন তেলাওয়াত শুনে অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়, হয় না? 2 চোখ দিয়ে পানি বের হয়, তার মানে খুব মজা লাগে, খুব শুনতে ভালো লাগে, খুব ভালো লাগে। এইরকম যদি কোরআন শোনার দ্বারাই তোমার দিল ঠান্ডা হয়, চোখ দিয়ে পানি বের হয়, মুখ দিয়ে যদি আল্লাহু আকবার বের হয়, এক কথায় কোরআন যদি আরো শুনতে মনে চায়, মধুর মতো লাগে, ভালো লাগে, মজা লাগে, তাহলে মনে করবা ইমানদারের 2 নম্বর চিহ্ন, ওই কোরআন শুনলে যে ঈমান বাড়বে সেই 2 নম্বর চিহ্নটা তোমার মধ্যে আছে।